নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, উচ্ছে ভাজার রেসিপি। এই গরমে কিন্তু এইরকম উচ্ছে ভাজা থাকলে বেশ মন্দ হয় না। দেখুন, এখানে উচ্ছেগুলোকে আমি কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই উচ্ছের মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে আমি মিনিমাম 30 মিনিট মতো এটাকে রেখে দেব। দেখুন, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এই উচ্ছে বা করলাটাকে আমি কিন্তু 30 মিনিট রেস্টে রেখে দেব। এতে কি হবে, উচ্ছের মধ্যে যে তেতো জলটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবেই বেরিয়ে আসবে। দেখুন, উচ্ছে কিন্তু আমাদের 30 মিনিট রেস্টে ছিল। এবার দেখুন, উচ্ছে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর উচ্ছেটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। দেখুন, অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এইভাবে একটু চেপে উচ্ছের যে এক্সট্রা জলটা আছে সেটাকে কিন্তু আমি বের করে নেব। দেখুন, উচ্ছেটাকে কিন্তু এইভাবে চেপে চেপে আমি এক্সট্রা যে জলটা আছে সেটাকে আমি বের করে নেব। এইভাবে উচ্ছে ভাজা করলে কি হয়, উচ্ছে কিন্তু একদমই তেতো লাগে না। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে উচ্ছে ভাজা করে দিলে খুব সহজেই কিন্তু খেয়ে নেবে। দেখুন, উচ্ছে কিন্তু আমাদের খুব ভালোভাবেই জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর উচ্ছেটাকে কিন্তু আমি সর্ষের তেলেই ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি টিপে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব। দেখুন, এখানে উচ্ছেগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে প্রথমেই আমি হাই ফ্লেমে 5 মিনিট মতো খুব ভালো করে উচ্ছেটাকে কিন্তু ভেজে নেব। 5 মিনিট পর দেখুন, উচ্ছেটাকে কিন্তু অনেকটাই কমে এসেছে। এইভাবে আমি আরও কিন্তু 5 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। উচ্ছে কিন্তু আমাদের অনেকটাই ভাজা হয়ে এসেছে। আর এবার আমি গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি আস্তে করে উচ্ছেটাকে কিন্তু এবার আমি ভেজে নেব। এতে কি হবে, উচ্ছে বা করলাগুলো কিন্তু অনেকটাই মচমচে হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে একবার উচ্ছে বানিয়ে দেখবেন, উচ্ছে কিন্তু খেতে একদমই তেতো লাগে না আর বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে। দেখুন, উচ্ছে কিন্তু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিংবা ডালের পাতে এগুলোকে কিন্তু সার্ভ করা যেতেই পারে। সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে। বিশেষ করে বাচ্চারা তো উচ্ছে খেতে একদমই চায় না। তাদেরকে কিন্তু এইভাবে উচ্ছে ভাজা করে দিলে খেতে কিন্তু একদমই তেতো লাগবে না আর খুব ভালোভাবেই কিন্তু তারা উচ্ছেটাকে খেয়ে নেবে। এবার এই উচ্ছেগুলোকে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের খুব সহজেই উচ্ছে ভাজার রেসিপি। এটি একটি সাধারণ এবং সিম্পল রেসিপি, বানানো কিন্তু খুবই সহজ আর খেতে লাগে কিন্তু অসাধারণ। এই রকম গরমের দিনে এই রকম উচ্ছে ভাজা থাকলে কিন্তু মন্দ হয় না। আমার এই উচ্ছে ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।